হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে y এর মান দেওয়া আছে কত না e⁻1/x। তাহলে আমাকে d² dx² এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখো যে অপেক্ষকটা এখানে দেওয়া আছে কি না y = e⁻1/x। তো আমরা কি করব, প্রথমে এর উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে আমরা কি পাবো না dy dx পাবো বাম দিকে, এবং ডান দিকে কি পাবো না ddx অফ e⁻1/x, ঠিক আছে। এবার দেখো এই যে ddx অফ e⁻1/x এলো, আমরা জানি e⁻x এর অবকলন কি হয়, e⁻x হয়, সেই কারণে এখানে e⁻1/x এর জন্য এখানে e⁻1/x থাকবে। কিন্তু আমাদের এখানে শৃঙ্খল নিয়ম আমরা অ্যাপ্লাই করব, ডেরিভেটিভ বা অবকলনের শৃঙ্খল নিয়ম। সেই কারণে এই যে পাওয়ারে যে 1/x আছে তার আবার অবকলন নিতে হবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো না dy dx পাবো। dy dx কি পাবো না dy dx সমান হলো e⁻1/x ইন্টু আমরা এই 1/x কে লিখতে পারি ddx অফ x⁻−1। তো এরপরে আমরা অবকলন করব, আমরা কি পাবো না dy dx = e⁻1/x ইন্টু -1 x⁻−1 এরকম আমরা একটা অংশ পাবো। অ্যাকচুয়ালি তো আমরা এখানে অ্যাকচুয়ালি কি পাচ্ছি দেখো, অথবা dy dx = আমরা তাহলে দেখো এই -1টা সবার আগে নিয়ে নিলাম, এবং এখানে কি আছে e⁻1/x ইন্টু আমরা এখানে কি করছি না x⁻²। তাহলে এইটা এলো আমাদের কি না এইটা এলো আমাদের dy dx, ঠিক আছে। তো এই dy dx যেটা, এটা আমাদের আরেকবার কাজে লাগবে নেক্সট টাইমে। তো আমরা কি করব, এই যে সমীকরণটা, এই সমীকরণের উভয় পক্ষে পুনরায় x এর সাপেক্ষে অবকলন করব, ঠিক আছে। ওখানে যদি আমি x এর সাপেক্ষে পুনরায় অবকলন করি, দেখো এখন x এর দুটি অপেক্ষক গুণ আছে। আমরা জানি যদি এরকম x এর ধরো দুটি অপেক্ষক, একটা u এবং একটা v এরকম গুণ থাকে এবং তাদের ডেরিভেটিভ নিই, তাহলে প্রথমে u এর ডেরিভেটিভ হবে এবং v ধ্রুবক থাকবে, এবং তারপরে u ধ্রুবক থাকবে এবং v এর ডেরিভেটিভ নিতে হবে। তাহলে আমরা এখানে উভয় পক্ষে যদি x এর সাপেক্ষে অবকলন নিই, আমরা কি পাবো না d² dx²। দেখো এই -1টা ধ্রুবক হওয়ার জন্য এটাকে আমরা অবকলনের বাইরে রাখছি -1 আকারে, এবং অবকলন নিচ্ছি কার না ddx অফ e⁻1/x ইন্টু x⁻−2 এর অবকলন নিচ্ছি। তাহলে আমরা এখানে এর অবকলনে কি পাচ্ছি দেখি, -1টা যেমন বাইরে ছিল থাকলো, দেখো এখানে x এর দুটি অপেক্ষক গুণ আকারে আছে, সেই কারণে আমাদের প্রথমে ddx অফ e⁻1/x হবে, অর্থাৎ এখানে এর অবকলন হলো, এবং x⁻−2 এই অংশটা দেখো ধ্রুবক রইল। এবং দ্বিতীয় কেসে আমরা কি পাচ্ছি না e⁻1/x থাকলো, এবং এই x⁻−2 এর অবকলন হবে, অর্থাৎ আমি কি পাবো না ddx অফ x⁻−2, ঠিক আছে। তাহলে আমরা এরকম একটা অংশ পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো না -1 ইন্টু দেখো এই যে দেখো ddx অফ e⁻1/x। আমাদের অ্যাকচুয়ালি এই ভালো করে দেখলে বুঝতে পারবে, এই যে e⁻1/x এই অংশটা কিন্তু আমাদের y ছিল, আমাদের প্রশ্নে y এর মানই তো e⁻1/x ছিল। তো আমরা dy dx যেটা নির্ণয় করেছি সেটাই এই অংশটা। তাহলে আমরা dy dx কি নির্ণয় করেছিলাম, dy dx আমরা নির্ণয় করেছিলাম -1 ইন্টু e⁻1/x ইন্টু x⁻−2, যেটা নির্ণয় করেছিলাম সেটাই এখানে বসিয়ে দিলাম ডাইরেক্ট। dy এই পুরো অংশটা অ্যাকচুয়ালি dy dx, ঠিক আছে, আমরা dy dx নির্ণয় করে রেখেছি, সেটাই বসালাম। এবং এখানে দেখো এই x⁻−2 একটা এমনি গুণ ছিল, সেটাও বসানো হলো। নেক্সট কেসে দেখো আমাদের e⁻1/x ধ্রুবক থাকলো, এবং এই অংশটার ডেরিভেটিভ কি হবে না ইন্টু -2 x⁻−2 - 1, কিছুটা এরকম কেস আসবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো না -1, এখানটায় আমরা কি পাবো না -e⁻1/x ইন্টু x⁻−4, ঠিক আছে, মাইনাস এখান থেকে আমরা কি পাবো না 2 ইন্টু e⁻1/x ইন্টু x⁻−3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই অংশটা পেয়ে গেলাম।
তাহলে এরপরে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমরা জাস্ট একে সিম্পলিফাই করবো একটু। তো আমরা এই -1 দিয়ে যদি টোটালটাকে গুণ করে দিই তাহলে কি পাবো না, e⁻1/x ইন্টু 1/x⁴, কারণ x⁻⁻4 এর মান 1/x⁴, প্লাস 2 ইন্টু e⁻1/x, অ্যাকচুয়ালি এখানে মাইনাস ছিল কিন্তু এই বাইরের -1 গুণ হচ্ছে, সেই কারণে এটা 2 ইন্টু e⁻x ইন্টু হয়ে যাচ্ছে কত না 1/x³। ওকে, তাহলে এরপরে আমরা কি পাবো না, দেখো আমরা উভয় পক্ষ থেকে মানে দুটো টার্ম থেকেই e⁻1/x বা x³ কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে কি পেয়ে যাবো না 1/x + 2। তো জাস্ট একে সিম্পলিফাই করবো, কি পাবো না e⁻1/x/x³, ভেতরের অংশটা লসাউ করে নিলে আমরা পেয়ে যাব কত না 1 + 2x। তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, আমাদের লাস্ট যে সলিউশনটা আসছে কত না 1 + 2x ইন্টু e⁻1/x বাই এখানে এই x আর x³ গুণ হয়ে আমরা পেয়ে যাব x⁴। তাহলে আমাদের এখানে যে d²y/dx² নির্ণয় করতে বলা হয়েছিল সেটা হলো এই অংশটা। ওকে, তো vidonco.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।